সোমবার রয়েছে তৃণমূল কংগ্রেসের জাতীয় কর্মসমিতির বৈঠক। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তো উপস্থিত থাকবেন অভিষেক বন্দ্যোপাধ্যায়ও। কথা বলবো, আশাবুল হোসেন রয়েছেন আমাদের সঙ্গে টেলিফোন লাইনে। আশাবুল, আর কারা কারা উপস্থিত থাকবেন এই বৈঠকে এবং মূলত কি নিয়ে আলোচনার জন্য এই বৈঠক? দেখো কুসুমিতা, জাতীয় কর্মসমিতির বৈঠক তৃণমূলের সোমবার 4টের সময় হবে এবং এই বৈঠকে কর্মসমিতির যারা সদস্য রয়েছেন, যেমন সুদীপ বন্দ্যোপাধ্যায়, কাকলি ঘোষ দস্তিদার, ডেরেক ওব্রায়েন, অভিষেক বন্দ্যোপাধ্যায় সহ বিভিন্ন মন্ত্রীরা রয়েছেন, সব মিলিয়ে 21 জন সদস্য রয়েছেন। তারা এই কর্মসমিতির বৈঠকে উপস্থিত থাকবেন এবং এই বৈঠকে জাতীয় রাজনীতি এবং রাজ্য রাজনীতি এই দুটো বিষয় নিয়ে আলোচনা হবে। তুমি জানো যে আগামীকালই মহারাষ্ট্র এবং ঝাড়খণ্ডের নির্বাচন এর ফলাফল বের হচ্ছে, পাশাপাশি আমাদের রাজ্যে 6টি যে বিধানসভার উপনির্বাচন তার ফলাফলও বের হচ্ছে। ফলে ওই বৈঠকে এই সমস্ত নির্বাচনী ফলাফল নিয়ে বিচার বিশ্লেষণ হবে। সেই সঙ্গে সোমবার থেকে লোকসভার শীতকালীন অধিবেশন বসছে। সেই অধিবেশনে তৃণমূলের ভূমিকা কি হবে, কৌশল কি হবে তা নিয়েও বিস্তারিতভাবে আলোচনা হবে। বিশেষ করে এবারের যে লোকসভায় যে ওয়াকআপ বিল, বিতর্কিত ওয়াকআপ বিল, তা কেন্দ্রীয় সরকার সেটা পাস করাতে চায়। ইতিমধ্যেই তৃণমূল তার বিরোধিতা করছে এবং অন্যান্য ইন্ডিয়া জোটের যে শরিকরা তারাও তার বিরোধিতা করছে। ফলে এই বিষয়টা নিয়েও গুরুত্বপূর্ণ আলোচনা হবে। সেই সঙ্গে তুমি জানো যে তৃণমূলের সাংগঠনিক রদবদলের একটা সম্ভাবনা রয়েছে এবং সবকিছু ঠিকঠাক থাকলে প্রথম সপ্তাহে এই রদবদলের সম্ভাবনা রয়েছে। একটা এই সাংগঠনিক বিষয়টাও এবারের আলোচনায় উঠে আসতে পারে। পাশাপাশি বিধানসভার শীতকালীন অধিবেশন 25 তারিখ থেকে শুরু হচ্ছে, সেখানেও কিভাবে বিরোধীদের মোকাবিলা হবে বা কি বিষয়গুলোকে সামনে আনা হবে এই সামগ্রিক বিষয় নিয়েই এই কর্মসমিতির বৈঠকে আলোচনা হবে বলে মনে করা হচ্ছে। ধন্যবাদ। আরজিকর মেডিকেল কলেজের মর্গে মত্ত অবস্থায় 3 ডোমের মারামারি, আর তার জন্য ভাঙল কম্পিউটার। ইতিমধ্যেই পরিষেবা ব্যাহত হয়েছে, মর্গ বন্ধ রয়েছে, কোনো রকম ময়না তদন্তের কাজ হচ্ছে না, সাধারণ মানুষ সমস্যায় পড়েছেন। আরজিকর মেডিকেল কলেজের মর্গে মত্ত অবস্থায় মারামারি করলেন 3 জন ডোম, আর তার জন্য কম্পিউটারে ভাঙচুরের ঘটনা ঘটল। আর ইতিমধ্যেই কিন্তু ময়না তদন্তের প্রক্রিয়া ব্যাহত হয়েছে এই ঘটনার জেরে। সাধারণ মানুষ রীতিমতো সমস্যার মুখে। কালকে মর্গে দিয়ে গেলাম, এবার কাগজপত্রের জন্য আমাদের একটু সমস্যা ছিল, টাইম মতো কাগজপত্রটা দিতে পারিনি। তো ওনারা বললো যে আজকে আর হবে না, কালকে 12টার দিকে এসো, ফার্স্ট টাইম তোমাদের দিয়ে দেবো। আমরা 12টার আগে থেকে এসে রয়েছি, এখনো পর্যন্ত তো খোলেনি। ওই পোস্টমর্টম ঘর না, এখনো খোলেনি। দেখছি আমরা সকাল থেকে পড়ে আছি, বাড়ির লোকজন কান্নাকাটি করছে, রেড বডি যাওয়ার অপেক্ষা আছে। কাল থেকে পড়ে আছি, আজকে এসে দেখছি বন্ধ আছে। বলছে শুনছি নাকি কাল রাতে খুব ঝামেলা হয়েছে। তো ঝামেলা তার জন্য আমরা তো সাধারণ মানুষ খুব কষ্ট পাচ্ছি। আমাদের বাড়ির লোক ডেড বডি পাচ্ছে না, তার জন্য বাড়ির লোক খুব কান্নাকাটি করছে। সরাসরি আপনাদের হাসপাতাল চত্বরে নিয়ে যাব। আমাদের প্রতিনিধি সন্দীপ সরকার রয়েছেন আমাদের সঙ্গে। সন্দীপ, কি নিয়ে ডোমেদের মধ্যে গন্ডগোল, তার জন্য ময়নাতদন্তের প্রক্রিয়া বন্ধ? দেখো, এখন ঘড়ির কাঁটায় 2:30 বাজে, এখনো ময়নাতদন্ত প্রক্রিয়া শুরু হয়নি। এই মুহূর্তে টালা থানার পুলিশ বাহিনী, আরজিকর ফাঁড়ির পুলিশ কর্মীরা তারা এখানে মোতায়েন রয়েছেন। এক দফায় তারা ইন্সপেকশন করে গিয়েছেন, কেননা হাসপাতাল কর্তৃপক্ষের তরফে টালা থানাকে ইনফর্ম করা হয়েছিল। টালা থানার পুলিশ এসেছে এবং তারা সরেজমিনে এই জায়গার রিপোর্ট তারা নিয়ে গেছেন। কিন্তু এখনো পর্যন্ত ঘড়ির কাঁটায় 2:30 প্রায় বাজে, ময়নাতদন্ত প্রক্রিয়া শুরু হয়নি। যেটা এখনো পর্যন্ত হাসপাতালের তরফ থেকে, হাসপাতাল সূত্রে আমরা যেটা জানতে পারছি যে গতকাল গভীর রাতে 3 জন ডোম, তাদের মধ্যে মারপিট বেঁধে যায় এবং কি কারণে মারপিট বেঁধেছে সেটা স্পষ্ট নয়। আমরা যারা এখানে ডোম এই ঝামেলার মধ্যে জড়িয়ে পড়েছিলেন, একজনের নাম গোপাল মল্লিক, আরেকজনের নাম সন্তোষ মল্লিক, তাদের সাথে আমরা কথা বলি এবং যেটা এখনো পর্যন্ত হাসপাতাল সূত্রে জানতে পারছি যে মদ্যপ অবস্থায় তাদের মধ্যে হাতাহাতি বেঁধেছিল এবং সেই হাতাহাতির জেরে এখানে কম্পিউটার রয়েছে, যে মর্গের ফরেন্সিক মেডিসিন বিভাগের সেই কম্পিউটার ভাঙচুর হয় বলে অভিযোগ। এবং যে কম্পিউটারে
গুরুত্বপূর্ণ রেকর্ড রাখা থাকে, সেই কম্পিউটার ভাঙচুর করা হয়েছে বলে অভিযোগ। তারপরই কিন্তু এই মুহূর্তে এখনো পর্যন্ত আজকে সকাল থেকে ময়নাতদন্ত প্রক্রিয়া শুরু হয়নি। কখন হবে এখনো পর্যন্ত স্পষ্ট নয়। হাসপাতালের তরফে টালা থানাকে ইনফর্ম করা হয়েছে, তদন্ত শুরু করেছে টালা থানার পুলিশ। যে দুই ডোম এই ঘটনায় যুক্ত, আরও একজন ডোম ছিলেন শম্ভু মল্লিক, তাদের প্রত্যেককেই জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। সন্দীপ, ধন্যবাদ।